নিম্নচাপ সরে গেলেও এখনও প্রভাব কাটেনি তার। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এখনও 3 দিন নিম্নচাপের প্রভাব থাকবে বাংলার আবহাওয়ায়, যার ফলে এখনও বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ জুলাই মাসের 8 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড় পেরিয়ে আরও কিছুটা পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করছে। আজকে জুলাই মাসের 8 তারিখ এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিম্নচাপটি একেবারে গোয়ালিয়র সংলগ্ন এলাহাবাদ এই অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ একেবারে মধ্য ভারতে পৌঁছে গিয়েছে নিম্নচাপ। বাংলা থেকে অনেকটাই দূরত্বে পৌঁছে গিয়েছে নিম্নচাপ, যার ফলে এর প্রভাব কিছুটা কমেছে ঠিকই, তবে মৌসুমি অক্ষরেখা সরাসরি বাংলার উপরে বিস্তৃত রয়েছে। মৌসুমি অক্ষরেখা কিন্তু সক্রিয়ভাবে অবস্থান করছে বাংলার, বিশেষ করে মালদা দিনাজপুর সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূমের একেবারে উত্তর দিকের অংশগুলিতে অবস্থান করছে। ঠিক এই অংশ বরাবর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা, অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিছুটা রয়েছে, তার সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাব। এই দুইয়ের প্রভাবে আজও যেমন বৃষ্টি হবে, আগামী 2-3 দিন এখনও বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে ঠিকই, তবে বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকটা দিন। আজকেও যেমন বৃষ্টি রয়েছে, বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আগামীতে নতুন করে কোনো নিম্নচাপ আসছে কিনা তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখাবার চেষ্টা করব আজকে এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে গিয়েছে। গত কয়েকদিন যেমন আকাশ মেঘলা ছিল, আজকে কিন্তু অনেকটাই পরিষ্কার বলা যায়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, যদিও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসামে বৃষ্টি আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আজ আকাশ বেশ খানিকটা বলা যায় যে পরিষ্কার থাকার সম্ভাবনা, যদিও মাঝে মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছু কিছু জেলাতে। দেখে নেব আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হবে। তো সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। ডোমকল, তারপরে নদিয়ার করিমপুর, শান্তিপুর, চাকদহ, রানাঘাট, বর্ধমানের বিশেষ করে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বৃষ্টি মালদা, দিনাজপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই যে মালদা এবং আশপাশের যে এলাকা রয়েছে ঠিক এই অংশ বরাবর মৌসুমি অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে, যার ফলে কি হচ্ছে না এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি। একদিকে মৌসুমি অক্ষরেখা তো রয়েছেই, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এবং এই মৌসুমি অক্ষরেখার পূর্ব দিকের অংশতে এসে বাঁক নিয়ে আরও কিন্তু সেটা উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাতে মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে,
রয়েছে নিম্নচাপের পরোক্ষ প্রভাব, সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা ব্যাপক ভাবে আসা আর্দ্রতা, যেটা নিম্নচাপের হাত ধরে ঢুকেছিল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প রেখে গিয়েছে নিম্নচাপ বাংলার বায়ুমণ্ডলে। সেই জলীয় বাষ্পের কারণে বাংলাতে কিন্তু বৃষ্টি এখনও বেশ কয়েকদিন চলবে। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি হবে মূলত দক্ষিণ দিনাজপুরে, ভারী বৃষ্টি হতে পারে মালদার কিছু কিছু এলাকায়, ভারী বৃষ্টি হতে পারে 2-1 পশলা। বাকি দক্ষিণবঙ্গের উত্তর বীরভূম, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। অন্যদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহীতে হালকা থেকে মাঝারি, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি হতে পারে, রংপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন দর্শক বন্ধুরা দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল 9 তারিখ উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্যোগপূর্ণ বলা যায়। উত্তরবঙ্গে আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বাংলাদেশের রংপুরে কার্যত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। আগামী 2 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে দর্শক বন্ধুরা। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিছুটা পরিবর্তন বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ একেবারে পরিষ্কার থাকবে। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চকচকে আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লে দুপুর 12টা বা 1টার দিক থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন, হঠাৎই আকাশ মেঘলা হতে পারে এবং আগামীকাল দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি জানিয়ে দিচ্ছি। আগামীকাল বৃষ্টি হতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে, যেমন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, ভাতা, তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, রানাঘাট, এদিকে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, এদিকে বর্ধমান, আরামবাগে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বা বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আগামীকাল বাংলাদেশের ঢাকা শহর, রাজশাহী এবং খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলিতে কিছুটা হালকা এবং রংপুর, ময়মনসিংহে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। দেখে নেব 10 তারিখ আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, 10 তারিখ হতে হতে যে নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে, সেই নিম্নচাপ আগামী 10 তারিখ বা 11 তারিখের মধ্যে তার গতিপথের পরিবর্তন করবে। আগামী 10 তারিখ থেকে শুক্রবার থেকে নিম্নচাপ তার গতিপথের পরিবর্তন ঘটিয়ে পশ্চিম থেকে আবারও পূর্ব দিকে পাড়ি দেবে, অর্থাৎ আবারও বাংলার দিকে আসবে নিম্নচাপ। অর্থাৎ নিম্নচাপটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না হয়ে আরব সাগর থেকে আগত জলীয় বাষ্পকে নিজের দিকে টেনে নিয়ে কিছুটা শক্তিশালী হয়ে এই পশ্চিমের হাওয়ার ধাক্কায় আবারও পূর্ব দিকে সরে আসবে এবং বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতাকে টেনে নিয়ে কিছুটা শক্তিশালী হয়ে বাংলাতে আবার প্রভাব দেখাবে। ফলে আবারও 10 থেকে মোটামুটি আগামী 14-15 জুলাইয়ের পরে গিয়ে নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী হয়ে বাংলাতে প্রভাব দেখাবে। ফলে এই নিম্নচাপই দুবার বৃষ্টি, একবার তো বৃষ্টি দিয়েছে, আবার কিন্তু 14-15 তারিখের সময়ের মধ্যে আবারও বাংলায় ফিরে এসে আবারও কিন্তু বৃষ্টি দিতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই এলাকা জুড়ে এই নিম্নচাপ আবারও বৃষ্টি দিতে পারে। সেটা কিন্তু 14 তারিখের পর থেকে দেখা যাচ্ছে। 10-11 তারিখে দেখুন, 11 হতে হতে কিন্তু অনেকটাই পূর্ব দিকে সরে আসছে। 12 তারিখ হতে হতে ঝাড়খণ্ড, বিহারে ঢুকে পড়বে এই নিম্নচাপ। ফলে 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী 13 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এবং 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই দিনগুলিতে, আগামী 13, 14, 15, 16 এই দিনগুলিতে নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু একবার বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। নিম্নচাপের প্রভাবে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। মাঝে 2-3 দিন কিছুটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার হবে, কিছুটা গরম বাড়বে, তাপমাত্রা বাড়তে পারে। তবে
আগামী 14 তারিখ থেকে 12 বা 13 তারিখের পর থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন হবে। নিম্নচাপটি যখন ফিরে আসবে আবারও বাংলার দিকে, তখন একবার বৃষ্টি হতে পারে। সেটা 14 থেকে 16 পর্যন্ত বা 13 থেকে 16 পর্যন্ত আবারও বৃষ্টি নতুন করে হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এদিকে উত্তরবঙ্গে আগামী 2-3 ভারী বৃষ্টি হতে পারে 2-3 দিন, তবে তারপর আবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে যেমন বৃষ্টি চলবে, মাঝে মধ্যে গরমও কিন্তু মাথা চাড়া দেবে, ফলে একেবারে যে গরম যাচ্ছে সেটা নয়, ভ্যাপসা গরম চলবে। মাঝে মধ্যে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে। তবে এখনই কিন্তু নিম্নচাপ সরে গেলে যে বৃষ্টি থামছে তা নয়, বৃষ্টি কিন্তু এখনও বেশ কয়েকদিন চলবে এবং মোটামুটি 16 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে। তারপরে গিয়ে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তো সব মিলে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আগামী এই নিম্নচাপ যাওয়ার পর অনেকটা লম্বা সময় ধরে আবারও আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে এবং পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।